চলো বন্ধুরা, সকাল সকাল ঘুরে আসি মাঠের থেকে। দেখো কি সুন্দর আলু গাছ লাগানো হয়েছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কি ভালো লাগে না বলো সকালবেলা এইরকম একটা সুন্দর শান্ত মাঠ দেখতে। যেখানে তাকাবে সেখানেই দেখবে কিছু না কিছু রোপণ করা হয়েছে। দেখো ফুলকপিগুলো কত সুন্দর, আর একটু আটো হলে বেশ আরও সুন্দর লাগতো। কিন্তু সকালবেলার যেই নরম কুয়াশা ওদের গায়ে পড়েছে, ওরা যেন এত সুন্দর হয়ে উঠেছে। দেখো কি সুন্দর বাঁধাকপিগুলো। আর তোমাদের নিয়ে আসলাম একটা ফুলকপি বাগানে। দেখো কি সুন্দর ফুলকপিগুলোর গায়ের মধ্যে এখনও ওশ পড়ে সাদা হয়ে আছে, একদম আটো সাটো, বেশ বড় একটা ফুলকপি। দেখলেই মনে হচ্ছে না ফুলকপি ভাপে খেলে কেমন দারুণ হবে। দেখো কীরকম কুয়াশা পড়ছে, প্রত্যেকটা পাতায় কুয়াশায় যেন একেবারে ঢেকে আছে। এত ভালো লাগে সকালবেলা এরকম দেখতে। তার সঙ্গে শুরু করে দেব আজকের রেসিপি। দেখো কি সুন্দর একটা দারুণ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে লাউয়ের খোসা, যেটাকে আমি ছিলে নিয়েছি, তারপরে ভালো করে জলে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মূলো শাকটা, যে নরম নরম যে শাকটা থাকে সেইগুলোকে নিয়ে নিচ্ছি। কী বলো তো, মূলো শাক সাধারণত আমরা একটু বড়ি দিয়ে রান্না করি। আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করলে কেমন হয়। একদম প্রথম দিকের মূলো তো দারুণ, কিন্তু সুস্বাদু লাগবে খেতে। তো যাই হোক, মূলো শাকটাও কেটে ভালো করে ধুয়ে নিলাম হচ্ছে তোমার লাউয়ের খোসাগুলো। এবারে একটা পাত্রে এগুলোকে একটুখানি একটু সামান্য একটু ভাপিয়ে নেব, কারণ একটু তো মানে শক্ত থাকে। তোমরা কাঁচা অবস্থাতেও এটাকে কিন্তু পেস্ট করতে পারো, কিন্তু যদি একটু ভাপিয়ে নাও না, তাহলে মূলো শাকের যে একটা মানে গন্ধ থাকে, অনেকে সেটা পছন্দ করে না, তো সেই গন্ধটা কিন্তু এর থেকে দূর হয়ে যাবে। তো যাই হোক, দেখো সামান্য একটুখানি ভাপিয়ে নিলাম। সামান্য আমি অল্প একটু নুন দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে। আর অল্প একটু কিন্তু হলুদ দিয়েছিলাম। যাই হোক, এটাকে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে আর সামান্য যে জলটা ছিল ওটা কিন্তু আমি ফেলবো না, ওটাকে আমি রেখে দিয়েছি, কারণ যখন এটাকে পেস্ট করব না, তখন তো একটু জল দিতে হবে, নাহলে মিক্সিতে ভালো করে ঘুরবে না। তার জন্য ওই জলটা দিয়েই কিন্তু আমি এটাকে পেস্ট করব। দেখো একদম বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, জলটা দেখছো যে ওই জলটা দিয়েই কিন্তু এটা মিক্স করেছি। আর কি কি দেবো এর মধ্যে, টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে, কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ কুচি। আর আমার তো ধনেপাতা সবসময় থাকে না, ধনেপাতা থাকলে কিন্তু আরও দারুণ হয়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু খুব একটা ডিপ ফ্রাই করি না, তাই আমি কিন্তু এটাকে হালকা ফ্রাই করব। নুন আর হলুদ তো সবসময় আন্দাজ মতো দিতেই হবে, দিয়ে দেবো একটুখানি অল্প সামান্য চিনি। এবার সব দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমরা ওই যে বাটাটা করেছিলাম সেই বাটাটা একটু দিয়ে দিচ্ছি। দেখো জল কিন্তু একদমই বেরোয়নি, তাও আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যে অল্প একটু জল যদি বেরিয়ে যায় তো বেরিয়ে যাবে। এইবার সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তোমরা যারা রসুন খাও তারা অবশ্যই এর মধ্যে একটু রসুন থেতো করে দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আমার একটু রসুনে না ভাল লাগে না গন্ধটা, তো আমি সাধারণত রসুন দিই না। আর এটা একটা ভাজা মশলা, যেটা আমার বাড়িতেই বানানো থাকে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোকে একটুখানি খোলা কড়াইতে ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। এটা দিলে না বেশ একটা সুন্দর গন্ধ লাগে। আর নামানোর আগে একটু 1 চামচ আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তাহলে কি হয়, এর সঙ্গে যে একটা সুন্দর সুগন্ধ দারুণ লাগে গরম ভাতে। যদি গরম ভাতে এটা দিয়ে খাও, দেখবে মনে হবে কি আর কিচ্ছু লাগবে না। দেখো কত তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। এই দেখো কত সুন্দর হয়ে গেল দেখতে। এই সুন্দর সুন্দর রান্নাগুলো দেখার জন্য কিন্তু অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে তোমাদের আসতেই হবে।